নাতে মুস্তাফার একটা গ্রাম তাদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। এখন আমাদের প্রশ্ন বছর শেষে এইটুকু, ঈমান কতটা মজবুত করতে পারলাম? আপনারা সকলে একটা চিন্তা করেন, আমার ঈমানটা কতটুকু মজবুত। শয়তান যদি আপনাকে ফাঁদে ফেলে আপনি বাঁচতে পারবেন না তো। আপনার এই হালকা ঈমান নিয়ে মওতের সময় আপনাকে শয়তান টুক করে আপনার ঈমানটাকে কেড়ে নিবে। নামাজ পড়লাম, কতটুকু খুশু খুজু ছিল, কতটুকু আল্লাহর প্রতি মহব্বত ছিল, কতটুকু ইখলাস ছিল, এইটুকু আমার প্রশ্ন থাকতে পারে। হারাম থেকে কতটা বাঁচলাম? আমরা সারা বছরই চেষ্টা করলাম, সারা বছরই ওয়াজ করলাম, সারা বছরই মিলাদুন নবীর মাহফিল করলাম, গৌসে কমিটির উদ্যোগে গৌসিয়া শরীফ হলো, আমরা হারাম থেকে কতটুকু বাঁচতে পারলাম? পীর ও মুর্শিদের যেই নীতি আমাদেরকে দিয়েছেন, হারামকে দিয়ে নিষেধ করেছেন, সেটা থেকে কতটুকু নিজেরা বাঁচতে পারলাম প্রশ্ন। এবং আমি সৎ পথে কতটুকু এগোলাম, এটাও আমাদের প্রশ্ন থাকতে পারে। কিছুদিন পরও আপনাকে আমাকে মালাকুল মউত এসে আমাদেরকে ডাক দেবেন। মালাকুল মউত বাছাই করছে না, ছোট বড় মাঝারি, কাউকে বাছাই করছে না। মালাকুল মউত যার কাছে যাচ্ছে তার প্রাণ নাশ করে চলে আসছে। প্রত্যেক দিন কবর আমাদেরকে 4টা ডাক দেন, তন্মধ্যে তিনি আমাদেরকে কবর আমাদেরকে বলেন, আনা বাইতুল গরবাতি, আমি পরবাসের ঘর। এই যে আমরা ঘরে যাওয়ার মাত্রই আমাদের ছেলেরা, আমাদের নাতি নাতনিরা, বউরা, আমাদের বোনরা, আমাদের মারা আমাদেরকে সালাম দেয়, আমাদেরকে আহ্বান করে, শরবত বানিয়ে দেয়, চা বানিয়ে দেয়। অথচ কবরের মধ্যে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে কোনো ধরনের অভ্যর্থনা জানানো হবে না, আপনাকে কোনো ধরনের সুসংবাদ সেখানে দিবে না। আপনাকে সহায় দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে। আপনাকে আমাকে এত সমাদর করবে না তো। এবং দ্বিতীয়, আনা বাইতুল ওয়াহদাতি, কবর বলছে আমি হচ্ছি সেই ঘর যেখানে একাই থাকতে হবে, একাই থাকতে হবে। দুইজন, এক কবরে দুইজন হবে না, সাথী যাবে না। আমি মারা গেলে আমার ছেলে আমাকে রাখবে না, আপনি মারা গেলে আপনার ছেলে আপনাকে রাখবে না, আপনাকে পাঠাই দিতে হবে। আপনার ছেলেকে সবাই ঘিরে ধরবে। কবর কিভাবে খনন করবে, কোথায় করবে, কে গোসল করাবে, কে শোয়া দিবে, কে জানাজা পড়াবে, খাটিয়াটা কে নিয়ে আসবে, গোসল দেওয়ার জন্য খাটটা কে নিয়ে আসবে, এই প্রশ্নগুলো করবে। আপনার ছেলে চাইলেও পারবে না, আমাকে না, আপনাদের কাউকে রাখতে পারবে না। মমি করে রাখবে না, নিয়ম নেই। আপনি মারা গেছেন, আপনাকে দিয়ে ফেলতে হবে। আনা বাইতুল তুরাবি, আমি মাটির ঘর। আনা বাইতুল দাউদি, আমি পোকা মাখরের ঘর। এই 4টা জিনিস কবর প্রতিদিন আমাদের কানে, তিরমিজি শরীফের হাদিস, প্রত্যেক দিন আমাদেরকে এই কথাগুলো বলে। কারণ কি? আমরা চলে যাব, আমাদেরকে চলে যেতে হবে। এই বছর শেষ হচ্ছে, উন্মাদনা উল্লাস নয়। আমাদের প্রশ্ন করতে হবে নিজেকে, আমি কতটুকু নিজেকে ঈমানদার হিসেবে গ্রহণযোগ্য করে তুলতে পারলাম, নিজেকে আল্লাহওয়ালা হিসেবে কতটুকু গড়ে তুলতে পারলাম। যেই কবরে আমাকে দাফন করা হবে, সেই কবরের মধ্যে, সেই কবরের অবস্থাটা কেমন হবে, সেই কবরটা আমার জন্য কি জান্নাত হবে, সেই কবরটা কি আমার জন্য ভালো হবে, নাকি সেই কবরটা আমার জন্য জাহান্নামের আকরা হয়ে থাকবে, পোকামাকড়ের আকরা হবে, নাকি একাকিত্বে আমাকে ফেলে দিয়ে সবাই সেখান থেকে চলে আসবে, আমার কোনো সাথী থাকবে না।
সম্মানিত সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এখন অনেক আউলিয়া ইকরাম যারা নিজের জীবনকে মাঝে মধ্যে প্রশ্ন করতেন, হে মানুষ, আজ তুমি অহংকার করে চলছো, অহংকার, কিছুদিন পরে তো তোমাকে কবরে যেতে হবে। সকলের এটা কেউ অ্যাভয়েড করতে পারবে না, কেউ রেখে দিতে পারবে না, সকলকে যেতে হবে। এত উল্লাস কেমনে করো, এত উন্মাদনা তোমার কাছে কেমনে আসে? এত ফুটবল ম্যাচ দেখলে কেমনে এত উল্লাস আসে? আতশবাজি কেমনে আসে? বছর শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে গেল, তোমার কি একটু চিন্তা ভাবনার প্রয়োজন নেই? চিন্তা ভাবনার প্রয়োজন নেই? আমাদেরকে যখন আমরা মারা যাব তখন আমাদের কেউ, সত্যি বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি এবং আল্লাহর কসম করে বলছি, আমাদেরকে কেউ সমাদর আর করবে না। আমাদেরকে আমরা যখন শুয়ে যাব খাটিয়ার মধ্যে, কোনো ব্যক্তি আমাদের অতি আপন, আমাদের রক্ত, আমাদের গর্ব, আমরা যাদেরকে লালন পালন করে বড় করেছে, তারা এসে আমাদের বুকে জড়ায় নেবে না। আল্লাহ আমরা যখন মারা যাব, আমাদের কাফন কোলে আমাদের চেহারাটা দেখবে সামান্য সময়, আমাদেরকে রেখে দেওয়ার চেষ্টা করবে না, কবর দিও না এই কথাটা বলবে না। এবং আমি কি বলবো, যখন আমাদের সকলকে কাঁধে করে নিয়ে যায়, তখন এটা তো খুশনসিব, আমাদেরকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো আল্লাহর এই বান্দাগুলো কেউ আমাদেরকে এত আপন থাকা সত্ত্বেও আমাদেরকে সেখানে পানি কিংবা প্রয়োজনীয় জিনিস আমাদেরকে দিবে না, সে কবরের মধ্যে একা করে রেখে আসবে। তো আমাদের উচিত